আসসালামু আলাইকুম। এই যে বাংলাদেশের চলমান রাজনীতির পরিস্থিতি নিয়ে এই যে বিরোধী দল যে ৩ দিনের কর্মসূচি দিয়েছে, হরতাল অবরোধ দিয়েছে, এর জন্য আসলে দায়ীটা কে? বিএনপি দায়ী না বর্তমান সরকার দায়ী? আসলে এই সমস্যার জন্য ভুক্তভোগী সাধারণ মানুষ। বাংলাদেশের ১৮ কোটি মানুষ আজকে খুবই বিপদের মধ্যে আছে। সরকার কিন্তু তাদের সমস্যার সমাধানের দিকে কোনো মাথা ঘামাচ্ছে না। শুধু তাদের চেয়ারটাকে কিভাবে রক্ষা করতে হবে, কিভাবে সামনে ক্ষমতায় যেতে হবে এটা নিয়ে ব্যস্ত। এই যে বর্তমান সরকার বাংলাদেশে অনেক উন্নয়নমূলক কাজ করেছে, কিন্তু এই যে ১৫ বছর তারা ক্ষমতায় আছে, সাধারণ জনগণের মন জয় করতে পারে নাই কেন? এর জন্য ব্যর্থতা কার? এটা কি বাংলাদেশের সাধারণ মানুষের ব্যর্থতা না বর্তমান সরকারের কর্মকাণ্ডে ব্যর্থতা? আমি মনে করি বর্তমান সরকার শুধুমাত্র তাদের সাঙ্গপাঙ্গদের সান্ত্বনা দিয়েছে, কিন্তু সাধারণ মানুষ কি চায়, সাধারণ মানুষের কি আকাঙ্ক্ষা এটা নিয়ে কখনো ভাবে নাই। আর এই কারণেই বর্তমান সরকারকে এখন বাংলাদেশের ১৮ কোটি মানুষই চায় না। কারণ দেখেন, প্রতিটা দিন হু হু করে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে, সরকার কিন্তু এটা নিয়ে কখনো মাথা ঘামাচ্ছে না। যে যার মতো যা করতে পারছে সেগুলো করছে, সরকার এদিকে কোনো মাথা ঘামাচ্ছে না। সরকারের শুধুমাত্র একটাই টার্গেট, কিভাবে বিরোধী দলের লোকদেরকে দমানো যায়, তাদেরকে বিভিন্ন ধরনের হামলা মামলা দিয়ে আটকানো যায়। এটাই হচ্ছে সরকারের একমাত্র লক্ষ্য। দেখেন, কালকে একজন পুলিশ মারা গেছে, সেটা নিয়ে বিভিন্ন মিডিয়া বিভিন্নভাবে ফলাও করছে যে পুলিশ কেন মারা গেল, কিন্তু সেই সমস্যার জন্য বাংলাদেশের আরো ৪-৫টা তাজা তরুণ জীবন দিয়েছে, তাদের কথা তো ভাবে না। পুলিশের জীবন আছে, ওদের কি জীবন নাই? পুলিশের মা ভাই সন্তান আছে, ওদের কি মা ভাই সন্তান নাই? ওটা নিয়ে মিডিয়া কোনো কথা বলছে না, শুধু পুলিশ মারা গেছে। আসলে পুলিশ কেন মারা গেল, এই সমস্যার জন্য দায়ী কে? কারণ বিএনপি তো বাইরে কোথাও জনসভা করে নাই, তারা তাদের ভিতরেই আছে। এই সমস্যার উৎপত্তি কে, কে করলো, কারা করলো? আমি তো মনে করি বিভিন্ন ফুটেজ দেখে যা দেখলাম যে বর্তমান সরকারের সাঙ্গপাঙ্গরাই এটা করেছে। বর্তমান সরকার অর্থাৎ পুলিশই এই কাজ করেছে। কারণ একটা সরকারি বাসভবন অর্থাৎ বিচারপতির বাসভবনে আগুন দিল, বিভিন্ন গাড়িতে আগুন দিল, এটা কে দিল? কারণ তারা তো সমাবেশে ব্যস্ত। তাদের সমাবেশ কেন পণ্ড করলো, কিসের জন্য করলো? কারণ বাংলাদেশ তো একটি স্বাধীন দেশ, বাংলাদেশ একটি তো গণতান্ত্রিক দেশ, সেই দেশে প্রত্যেকটা মানুষের অধিকার আছে। শুধুমাত্র তাহারাই সব অধিকার পালন করবে, বিরোধী দলের লোকেরা কি অধিকার পালন করবে না? আর একই দিনে কেন আওয়ামী লীগ সমাবেশ ডাকলো? তারা তো সমস্যার সৃষ্টি করার জন্য সমাবেশ ডেকেছে। কারণ যেখানে বিএনপি সমাবেশ ডেকেছে, ওদিকে জামাত ইসলাম সমাবেশ ডেকেছে, আবার আপনারাও ডেকেছেন কেন? একটা দলকে সমাবেশের অনুমতি দিয়ে বাকি ২টা দলকে বলতেন যে ঠিক আছে, ওরা আজকে করছে, কালকে আপনি করেন, তারপরের দিন আপনি করেন, তাহলে তো কোনো ঝামেলা হয় না। আপনারা তো ইচ্ছাকৃতভাবে বাংলাদেশটাকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছেন আর বলছেন যে বিদেশি প্রভু আমাদের কিছুই করতে পারবে না। যে দেশ এখন পর্যন্ত একটা বলাকা ব্লেড বানাতে পারে না, সেই দেশের এত কিসের অহংকার? যে দেশের এখন পর্যন্ত মানুষ ৩ বেলা খেতে পারে না, তাদের এত কিসের অহংকার? শুধু কয়েকটি বড় বড় স্ট্রাকচার করলে কি হবে? না, আগে জনগণ কি চায়, জনগণের আকাঙ্ক্ষা কি, সেটা আগে বাস্তবায়ন করতে হবে। তারপরে বড় বড় স্ট্রাকচার। শুধু কয়েকটা বড় বড় স্ট্রাকচার করলেই জনগণ আপনাকে ভালোবাসবে না, ভালো পছন্দ করবে না। তাই আমি বর্তমান সরকারের শুভোদয় হোক, বর্তমান সরকার যেন ভালোর দিকে যাক, বর্তমান সরকারের জন্য সাধারণ মানুষের কি চায় সেদিকে যাক, সেই দোয়াই কামনা করি। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।